আমেরিকায় বসবাসরত ভাই বোনদের প্রতি একটি অনুরোধ, এই শীতের মধ্যে আপনারা যদি সময় এবং সুযোগ পান অবশ্যই পাখিদের কিছু খাবার দিবেন। বরফগুলো পরিষ্কার করে একটু জায়গা বের করে সেখানে দিলে পাখিরা এসে খাবারগুলো খেতে পারবে। তাছাড়া পাখিদের অনেক কষ্ট হয়, ওরা এই বরফের নিচে খাবারগুলো বের করতে পারে না। আমি দেখতে পেয়েছি যে অনেক সময় এরা ছোট ছোট পাখিগুলো এই শীতের মধ্যে ক্ষুধার জ্বালায় আইসগুলো গিলে গিলে খাচ্ছে। অনেক পাখি শীতে মারা যাচ্ছে, অনেক হাঁস মারা যাচ্ছে। এবং আমার তাই বিনীত অনুরোধ, যদি আপনারা পারেন আপনাদের বাড়ির আঙ্গিনায় বা রাস্তাঘাটে যেখানে পাখিগুলো আছে বা হাঁস আছে সেখানে কিছু হলেও অল্প পরিমাণে খাবার দিবেন যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে। আমার বাড়িতে এই বছর প্রচুর খাবার দিয়েছি, অনেক পাখি আছে এরা খাবার খায়। বিশেষ করে আমি দেখতে পেয়েছি যখন মাইনাস তাপমাত্রা ছিল তখন প্রচুর কষ্ট হচ্ছিল মানুষেরও। ঠিক সেই সময়টাই অনেকগুলো বিড়ালও আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু বাসার ভিতরে আনিনি, কারণ ভয় করে ওদের দেখলে। ওরা তো পালিত না, তাই ওরা বাড়ির বাহিরেই ছিল। আমার দুইটা সিঁড়ির নিচে ওরা আশ্রয় নিয়েছিল, ওখানে কয়েকটা কার্টুন দিয়েছিলাম এবং কিছু জিনিসপত্র ছিল, সেখানে ওরা থাকতো। আমি খাবার দিতাম, সেই খাবারগুলো খেত। তারপরও রাত্রেবেলায় দেখতে পেয়েছি সেই বিড়ালগুলো মাইনাস তাপমাত্রার সময় ওরা কান্না করতো, ডাকতো। আসলে তখন অনেক কষ্ট হতো যে আমরা মানুষ বাড়ির ভিতরে থাকি, তারপরে শীত অনুভব করি, আমাদের হিট চলে কত কিছু, আর ওরা কিভাবে থাকে। ওরাও তো একটা প্রাণী, ওদের অনেক কষ্ট হয়। যদি ওদের যত্ন করার দেখার বা কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ওদের হয়তো ওইভাবে তৈরি করছেন, তারপরেও ওদের অনেক কষ্ট হয়। তো এইগুলো দেখে আসলে অনেক কষ্ট লাগতো। আমি অনেক আগে থেকেই খাবার দেই পাখিদের। যখন আমি পার্কস্টে থাকতাম কন্ডোতে তখন অনেক পাখিদের খাবার দিতাম, কবুতরগুলো খাবার খেত এবং অনেক কবুতর দেখতাম শীতে মরেও যেত। আমরা তো অনেক খাবার ফেলে দেই, নষ্ট করে ফেলি। তো একটু চেষ্টা করলে আমরা অনেক পাখিকে বাঁচাতে পারি এবং অনেক পাখির খাবার দিতে পারি। অনেক পাখি এই শীতের সময় ক্ষুধায় ছটফট করে, তাদেরকে একটু খাবার দিলে তারা একটু বেঁচে থাকতে পারে। জানি অনেকে এই কাজগুলো করে থাকেন, আবার যারা করেন না তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা চেষ্টা করবেন একটু এই কাজগুলো করার জন্য।